আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.5 নিয়ে। আমরা আজকে 3.5-এর প্রায় শেষ পর্যায়ে সমস্যার সমাধানের প্রায় শেষ পর্যায়ে চলে আসি। আমরা এখন শুরু করব 31 নম্বর সমস্যার সমাধান। কি বলতেছে? 5% হার মুনাফায় 8,000 টাকার, 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এই সূত্রগুলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো আমরা আমাদের একই সূত্র দিয়ে আমরা বারবার অনেকগুলো অঙ্ক করছি, সমস্যা সমাধান করতেছি। আমরা একটু আমাদের অবশ্যই এই জিনিসগুলো এখন মাথায় চলে এসেছে। আমরা কি বলবো? মনে করি না, এখানে এখানে এটা মনে করিটা না, এখানে এখানে কি আছে? এখানে আসল আসল p ইকুয়াল টু কত? আসল p ইকুয়াল টু কত আছে? 8,000 টাকা। 8,000 টাকা মুনাফার হার আর ইকুয়াল টু কত আছে? 5%, 100/5। আর কি আছে? সময় n ইকুয়াল টু কি আছে? 3 বছর। এখন বলতেছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা বলবো সরল মুনাফাকে আমরা কি বলেছি? আই ইকুয়াল টু কি বলেছি? পি আর এন। তাহলে আমরা এখানে কি লিখবো? পি কত? 8,000 আর 100/5, এটা হলো আমাদের এন কত? 3। এখন আমরা একটু দুইটা শূন্য চলে গেছে, 8 কত পেয়ে গেলাম? 3 5 15, না 5 8 40, 3 4 12, 120। কত টাকা পেয়ে গেছি? 1200 টাকা। এটা মুনাফা, সরল মুনাফা কত পেয়ে গেছি? 1200 টাকা। চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল সি হলে আমরা কি পেয়ে গেছি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে সি পি কত? 8,000, 1 প্লাস আর কত? 100/5, এন কত? 3। এখান থেকে আমরা কি পাই? 8,000 1 প্লাস কত হবে? 0.05 এটা। তাহলে আমরা কি চলে যাব? এটা হবে কি? 8,000 ইন্টু না দিলাম 1.05, এটা হবে। এটাকে আমরা এখন ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করে নিব। হিসাব করে সি এর মানটা আমরা এটা সরাসরি এত কিছু না করে আমরা এখানে এরকম ভাবে হিসাব করে বের করব। এত কিছু না করলে আমাদের হবে। এখানে আমরা যদি অন্যভাবে যেতাম তাহলে হয়ে যেত কত? 8,000 গুণ কত? 1 প্লাস, এরকম যদি আমরা যেতাম তাহলে হয়ে যেত, অসুবিধা নাই। আমরা এটা সাধারণত কত? 21/20, এটা কি আছে? 3। আমরা এভাবে যেতে পারি। মোট কথা এটা আমরা ক্যালকুলেটর দ্বারা হিসাব করব। 9,200 কত? 61। আমাদের কত আসছে? 9,000। ক্যালকুলেটর হিসাব করে কত আসছে? 9,261। এটা কি আসছে? সি এর মান। এটা কি? সি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান কি হবে? সি মাইনাস পি। 9,261 মাইনাস কত? 8,000 কত হবে? 1,261 টাকা। এটা বিয়োগ করলে 8,000 থেকে 9,000 থেকে 8,000, 9,261 থেকে 8,000 গেলে 1,261 টাকা থাকে। তাহলে সুতরাং মুনাফার পার্থক্য, সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার কত হবে? কি হবে? পার্থক্য কত?
1261 বিয়োগ 1200 টাকা কি হবে 61 টাকা। উত্তর কত পেয়ে গেলাম? মুনাফার সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত পেয়ে গেলাম? 61 টাকা। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব এখান থেকে। আমরা একটা জিনিস বারবার কিন্তু একই সূত্র, আই ইকুয়াল টু PRN সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা সব বৃদ্ধি মূলধন যদি সি হয়, আমরা সি ইকুয়াল টু কত ধরেছি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। এগুলো আমরা অনেক সমস্যার সমাধান করেছি, অষ্টম শ্রেণীতে করেছি, নবম শ্রেণীতে করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাই। পরবর্তীটা আমরা একটু দেখব। আমরা সরাসরি মুছে দিলাম। নাম্বার কত? 32। আমরা আমাদের প্রশ্নটা আমরা করে নেই। তাহলে আমরা কত 32 নম্বর সমস্যা সমাধান। মিষ্টির উপর মূল্য সংযোজন কর মানে ভ্যাট X% টাকা। মূল্য সংযোজন কর প্রশ্নটা, অর্থাৎ ভ্যাটটা কি? ভ্যাটটা হচ্ছে যত দিয়ে আমরা কিনলাম তার উপর একটা ট্যাক্স ধরা হয়। মূল বিক্রয় মূল্যটা যা আছে তার উপর একটা ট্যাক্স ধরা হবে। যদি মূল বিক্রয় মূল্য 100 টাকা হয়, যদি ট্যাক্স 5% হয়, তাহলে এটা আমাদের কিনতে লাগবে কত? 105 টাকা। এই হলো ভ্যাট কথাটা। এর নাম হলো মূল্য সংযোজন কর। মূল্যের উপরে একটা কর সংযোজন করে ওইটি আমাদের কি হয়ে যায়? বিক্রয় মূল্য হয়ে যায়। আচ্ছা যাক, আমরা ভ্যাটটা বুঝতে পারলাম মোটামুটি। এখন বলতেছে একজন বিক্রেতা ভ্যাট সহ 5 টাকার মিষ্টি বিক্রয় করলো। অর্থাৎ আমরা যদি সুদ আসল বা মুনাফা আসল ধরি, সরল মুনাফার মতো এটা হবে। 5 টাকার ভ্যাট সহ 5 টাকার মিষ্টি বিক্রয় করলো, তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? তাহলে এখন কত পার্সেন্ট ভ্যাট? কত পার্সেন্ট? 100%। তাহলে 5 টাকায় সে বিক্রি করছে। যাব। আমরা জানি এখানে কি বলতেছে, আমরা জানি, একটু খেয়াল করি। আমরা জানি এটা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, সল্ট বিক্রয় মূল্য হয়, এটা কি হবে? 1 প্লাস আর n এরকম আমরা, অর্থাৎ এটা কি জানতাম আসলে, এটা যদি a হতো a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস আর n এরকম হইতো। আসলে তো এটা না, তাহলে আমরা এই অবস্থাটায় আমরা 1 প্লাস আর, এটা nটা আমরা এখানে লেখা দরকার নেই, কারণ এটা আমরা 1 বছর, n মানে 1 বছর। তাহলে এখন বলতেছে X%। তাহলে X% যদি কি হয়? X% ভ্যাট সহ বিক্রয় মূল্য, X% ভ্যাট সহ বিক্রয় মূল্য, X% ভ্যাট সহ বিক্রয় মূল্যটা আমাদের কি হবে? এটা হলো ভ্যাট সহ বিক্রয় মূল্য। এটা হলো কি? এসটা কি? ভ্যাট সহ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি হবে? C ইনটু 1 প্লাস ভ্যাট কত? তাহলে X% মানে কি? X বাই 100 টাকা। এই হলো আমাদের ভ্যাট সহ বিক্রয় মূল্য। আমরা যদি এখানে একটু কাজ করি, C ইনটু 100 প্লাস X বাই কত? 100 টাকা। এটা হলো আমাদের ভ্যাট সহ বিক্রয় মূল্য। ভ্যাট সহ বিক্রয় মূল্য। তাহলে এখন আমাদের ভ্যাট কত? ভ্যাটটা আমাদের ভ্যাটটা কি হবে? ভ্যাট সহ বিক্রয় মূল্য কত টাকা বলতেছে? P টাকা। তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্যটা কত টাকা? এটা হলো আমার ভ্যাট সহ বিক্রয় মূল্য। তাহলে সুতরাং আমরা কি লিখবো? C ইনটু 100 প্লাস X বাই 100 ইকুয়াল টু কত টাকা? P টাকা। P। তো এখান থেকে আমরা C এর মানটা যদি আমরা এখান থেকে বের করি, তাহলে আমাদের একটু কি চলে যায়। সুতরাং C ইকুয়াল টু কত? 100 P। আমরা এগুলা যদি নিয়ে যাই, 100 P বাই কত? 100 প্লাস X। সুতরাং ভ্যাট এটা হলো ভ্যাট সহ বিক্রয় মূল্য P। ভ্যাট, তাহলে ভ্যাটটা কত হবে? P মাইনাস C। তাহলে কত আছে? P এর মান কত আছে? P তো P মাইনাস কত? 100 P বাই 100 প্লাস X। এখান থেকে আমরা হিসাব নিকাশ করে কিসের মানটা পেতে পারি? P এর মানটা পেতে পারি। P এর মানটা আমরা
বের করব, ভ্যাটটা আমরা বের করি একটু। যদি আমরা পি কমন নেই, 1 মাইনাস 100 বাই 100 প্লাস এক্স, কি হবে পি ইন্টু 100 প্লাস এক্স মাইনাস কত 100 বাই কত 100 বাই 100 প্লাস এক্স বাই 100 প্লাস এক্স। আমরা একটু হিসাব করি এটা, পি ইন্টু 100 100 কাটা গেল, কত রইল এক্স বাই 100 প্লাস এক্স। এই হলো আমাদের কি ভ্যাট। এখন বইয়ে আর একটি প্রশ্ন করছে, ভ্যাটের পরিমাণ পেয়ে গেলাম। এখন বলতেছে লাস্ট অফ অল, বলতেছে এক্স যদি 15 হয় এবং পি যদি 2300 হয়, তাহলে ভ্যাটের পরিমাণ কত, ভ্যাটটা কত, এটা ভ্যাটের পরিমাণ। তাহলে এক্স ইকুয়াল টু আর পি ইকুয়াল টু, আমরা একটু লিখে ফেলি, এক্স ইকুয়াল টু কত 15 আর এত হলে ভ্যাট কত পি ইন্টু এক্স বাই 100 প্লাস এক্স। এখন পি কত, আমরা এটা হিসাব করলেই কি পেয়ে যাব, ভ্যাট পেয়ে যাব। 5 কত 3, 5 দুগুণে 3 পাশে 300 টাকা। উত্তর ভ্যাট কি 300 টাকা। আশা করি এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। এখানে আমরা আরেকটু তোমরা হিসাব করি। আমরা এই সূত্রটা কি আকারে লিখেছি, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, এনটা কত 1। এই ভ্যাট হিসাব করতে গেলে এইভাবে সূত্রটা আমাদের হিসাব করতে হয়, কারণ কি এখানে n ইকুয়াল টু 1। এখন x% ভ্যাট সহ, তাহলে বিক্রয়মূল্য x% ভ্যাট সহ বিক্রয়মূল্য কি হবে, সি ইন্টু এই সূত্র, সি ইন্টু এটা পার্সেন্ট দিয়ে দিলাম, হয়ে গেল। আর সিটা এখানে কি আসলে মোট মূল্যটা ছিল, ক্রয় মূল্য মানে মোট আসল মূল্যটা ছিল, তার সাথে ভ্যাট সংযোগ হয়ে আমার ক্রয় করতে হয়েছে, ওইটাই আমার কাছে বিক্রয় করেছে। তাহলে আমি কি দিলাম, এটা বলতেছে আবার ভ্যাট সহ বিক্রয় মূল্য কত বলতেছে পি, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, সি এর মানটা আমি পেয়ে গেলাম। সিটা আমাদের কি ছিল, মানে ভ্যাট সারা বিক্রয় মূল্য ছিল এটা, সিটা কি ভ্যাট সারা বিক্রয় মূল্য, তাই এটা হয়ে গেল কি আমাদের পি। সি এর মান। এখন তাহলে ভ্যাট কি পি থেকে, এখানে আমরা এই এস কে আমরা ইচ্ছা করলে কি ধরতে পারতাম, পি ধরে নিতে পারতাম। তাহলে পি বিয়োগ সি মানে কি ভ্যাট, একটু পেয়ে গেলাম হিসাব করে। মানে এক্স যদি 15 আর পি যদি 2300 টাকা হয়, তাহলে ভ্যাট আমাদের ভ্যাটের এই হিসাবটা করলে ভ্যাট কত চলে আসছে 300 টাকা। আমরা আশা করি এই সমস্যার সমাধানগুলি তোমরা বুঝতে পেরেছো। আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।